ওয়েলকাম স্টুডেন্টস। জেনে পাও ইউজির জন্য বা জেনে পাস আমাদের এখন হয়ে গেছে। জেনে পাস ইউজির জন্য প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। তোমরা এই কোশ্চেনগুলো দেখলে কিছুটা ধারণা পাবে, যদিও এবছর প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এবছর 25টা করে কোশ্চেন থাকবে, 20টা করে কোশ্চেন থাকবে, 25টা করে নয়। তার মধ্যে 15টা হবে এমসিকিউ, যেটা ভীষণ ডেঞ্জার জোন। এখানে তোমার প্রত্যেকটা কোশ্চেনে ভুল মার্কসের জন্য 1/4 করে নাম্বার কাটা যাবে। আর 5টা থাকবে, যেটা মানে 16 থেকে 20 অবধি, এই 5টা কোশ্চেন যেখানে একাধিক অ্যান্সার হবে এবং এর জন্য কোনো নেগেটিভ মার্কস থাকবে না। তো এই প্যাটার্নে আমি অনেক কটা ভিডিও আপলোড করে রেখেছি, সেগুলো দেখে নিতে পারো মডেল স্যাম্পল পেপার হিসেবে। আর আমি এখন যেটা করব সেটা যে 2017 সালের জেনে পাওয়ের কেমিস্ট্রি কোশ্চেন করে দেবো। সালের কোশ্চেনও দেখে যাও, কীরকম টাইপের কোশ্চেন আসতে পারে, অন্তত একটা ধারণা তোমরা তাদের পেয়ে যাবে এবং এখান থেকে কিছু কমনও হয়, রিপিট হয়। তো চলো আমরা দেখে নিই 2017 সালের জেনে পাওয়ের কেমিস্ট্রির সলিউশনটা। স্টুডেন্টস, আজ আমরা যেটা করব সেটা হচ্ছে জেনে পাস 2017 কেমিস্ট্রি পার্টটা সলিউশন করব। প্রথম কোশ্চেনটা দেখো কী বলেছে। CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড C, ট্রিপল বন্ড CH, এখানে C2 এবং C3 পরমাণু সংকরায়ন কত। প্রায়োরিটি ট্রিপল বন্ডের বেশি হলেও নামকরণের সময় আমরা কিন্তু নাম্বারিং দিই এপাশ থেকে 1 2 3, মানে এটা হচ্ছে 2, এটা 3। তাহলে 2 নম্বর কার্বনটা কী হচ্ছে sp হাইব্রিডাইজড, 3 নম্বর কার্বনটা 2 নম্বরটা sp2, 3 নম্বরটা sp হাইব্রিডাইজড, সেটা হবে অপশন বি। ধরা যাক STBতে 112 ml গ্যাসীয় নাইট্রোজেন তরলে রূপান্তরিত হলে ভর কত হবে। তার মানে 112 ml নাইট্রোজেনের ভরটা আমি জানতে চাইছি। আমরা কি জানি STBতে 22,400 ml নাইট্রোজেনের ভর 28 গ্রাম। সুতরাং একে কত আর 112 কত হবে সেটা করব। দেখো এটা কেটে যাচ্ছে, এটা কাটলে গেলে আসছে, এটা আছে 200। এবার 2 দিয়ে কাটলে এবার আসছে কিনা 100, এটা আসছে 14। তাহলে 14/100 মানে হচ্ছে 0.14। দ্যাট মিনস অপশন বি। 10⁻⁻8 mHCl জলীয় দ্রবণের পিএইচ কোনটা বলেছে। এর পিএইচ হবে 7 থেকে সামান্য কম, <7, 6.19 এরকম আসবে। এটা হবে অপশান বি। এক্ষেত্রে কী করে করবে এটা ফর্মুলা বলে দিচ্ছি, তুমি ক্যালকুলেটর তোমরা দেখে নিতে পারো। -log of 10⁻⁻8 প্লাস 10⁻⁻7। এখানে জলের যেহেতু গাঢ়ত্বটা খুব কম, তাহলে জলের বিয়োজনে উৎপন্ন H+ আয়নকেও ধরতে হয়, সেই জন্য এটা আসছে। পরের কোশ্চেন, কোন ক্ষেত্রে মৌলগুলির বিশুদ্ধকরণ তড়িৎ বিশ্লেষণের সাহায্যে সম্পন্ন করা যাবে। এটা কপার আর জিঙ্কের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে সম্পন্ন করা যাবে। এবার বলেছে দুটি গ্যাসের ব্যাপন হার 1:4 হলে তাদের ঘনত্বের অনুপাতটা কত। দেখো বলেছে RA/RB = √/dB/dA। তাহলে RA/RB 4/1 বলে দিয়েছে, ঘনত্বের অনুপাত 4:1। তাহলে এবার রুট করলে কী হবে, এটা ডিএটা যদি ওপরে দিই, ডিবিটা নিচে যদি পাঠাই, তাহলে 1² 4² মানে 1:16, অপশান এ। ফেনলের সাথে কোন যৌগের বিক্রিয়ায় ব্যাকেলাইট প্রস্তুত হয়। ফেনলের সঙ্গে ফর্মালডিহাইডের বিক্রিয়ায় ব্যাকেলাইট প্রস্তুত হয়। শুধুমাত্র CuSO4 অণুতে কোন বন্ধন উপস্থিত থাকে। শুধুমাত্র নাইট্রোজেন সমযোজী বন্ধন, সমযোজী একমুখী সমযোজী বন্ধন, সমযোজী একমুখী সমযোজী, আয়নীয় ও হাইড্রোজেন বন্ধন। এটা হবে উত্তরটা হবে অপশান সি। এটা সব রকম বন্ধন থাকে, সমযোজী, একমুখী সমযোজী এবং হাইড্রোজেন বন্ধন। এখানে হচ্ছে কপার আর CuSO4 এরা পরস্পর আয়নীয় বন্ধনে থাকে। SO4-এর মধ্যে এর সাথে অক্সিজেনগুলো সমযোজী এবং একমুখী সমযোজী আয়ন দ্বারা থাকে। আর এই জলের অণুগুলো হাইড্রোজেন বন্ধনের মধ্যে যুক্ত থাকে। এই 3 রকমই আছে। পরেরটা বলছে কি, একটি প্রথম ক্রম বিক্রিয়ার 50% সম্পূর্ণ হতে এত সেকেন্ড সময় লাগে। 100% সময় কত লাগবে। প্রথম ক্রম বিক্রিয়ার 100% সম্পূর্ণ কখনো হয় না, এটার জন্য অসীম সময়ের প্রয়োজন হয়।
পরেরটা নিচের বিক্রিয়াগুলির মধ্যে কোনটা ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া। দেখো এখানে CO2 প্লাসের +1 থেকে তো হচ্ছে +2 এবং 0, তার মানে এটা ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন, একবার জারণ একবার বিজারণ হচ্ছে। এক্ষেত্রে Mn আছে হচ্ছে প্লাস 8, তো 8 থেকে 2 বার দিই 6, এটা +6 আছে, +6 থেকে হচ্ছে 4 × 8 +7 +4, Kn উপরে কে কত হচ্ছে কত +7, 4 × 8 +7 +7 থেকে হচ্ছে K2 +6 আর হচ্ছে +4, MnO4 2 - মানে হচ্ছে +7 +2, সেটা থেকে তৈরি হচ্ছে +4, এটা বিশ্লেষণ 9। এখানে আসছে 1, 2 আর 3, এরা পরস্পর হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, 1, 2 আর 3, অপশান বি। নিচের ক্ষারকগুলির মধ্যে কোনটি ডিএনএতে অনুপস্থিত? ইউরাসিল ডিএনএতে থাকে না। তারপরটা বলেছে K K4119 আর্গন 4018 হলো, এরা পরস্পর কীভাবে দেখো দুটোর বিয়োগফলের ভ্যালুটা দুটোতেই সমান থাকে, 12 করে থাকবে, সুতরাং এরা পরস্পর আইসোটোন, নিউট্রন সংখ্যা সমান। 2000 কেলভিন উষ্ণতায় N2 গ্যাস প্লাস O2 গ্যাস তৈরি 2NO বিক্রিয়ার সাম্যধ্রুবক বলে দিয়েছে। অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়া 10 গুণ তাড়াতাড়ি সাম্যাবস্থায় পৌঁছবে। অনুপস্থিতিতে এর সাম্যধ্রুবকের মান, সাম্যধ্রুবক উষ্ণতার স্থির থাকলে সাম্যধ্রুবকের মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে প্রথমে ছিল 4 × 10⁻⁴, পরেও থাকবে 4 × 10⁻⁴। সলভে পদ্ধতিতে কোনটি প্রস্তুত হয়? সলভে পদ্ধতিতে হচ্ছে কাপড় কাচের সোডা বা সোডিয়াম বাইকার্বনেট প্রস্তুত করা হয়, অপশান বি। সাবান প্রস্তুতে গ্লিসারল যোগ করা হয়, এটা কী কেন করা হয়? এটা হচ্ছে অপশান হবে সি, ব্যবহারকালীন উষ্ণতায় যে দ্রুত শুকিয়ে যাওয়া রোধ করার জন্য এটা ব্যবহার করা হয়। Fe2+ Fe3+ মধ্যে পার্থক্য নির্মাণ করতে কোন বিকারক ব্যবহার করা হয়? এক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যামোনিয়াম থায়োসালফেট, NH4SH। এস্টারিফিকেশন বিক্রিয়া দ্বারা কোনটি কার্যকারী রূপে শনাক্ত করা যায়? এস্টারিফিকেশন বিক্রিয়া দ্বারা কার্বক্সিলিক অ্যাসিড এবং OH অ্যালকোহলিক গ্রুপের শনাক্ত করা যায়। তারপর হচ্ছে কি, একটি উভমুখী রাসায়নিক বিক্রিয়াটি স্বর্ণবিক্রিয়া যদি তাপ দায়ী হয়, স্বর্ণবিক্রিয়া যদি তাপ দায়ী হয় তাহলে গ্রাফটা কীরকম হবে? এরকম, ওর তাপ নিচ্ছে মানে এনার্জি বেড়ে যাচ্ছে, তাহলে স্বর্ণবিক্রিয়ার যে সক্রিয় শক্তি দেওয়া হবে বিপরীত সক্রিয় শক্তি তার থেকে কম হবে। এই যে বিপরীত বিক্রিয়ার সক্রিয় শক্তি কম হবে, অপশান সি। কোন KCl দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা সবথেকে কম? এখানে যার গাঢ়ত্ব কম তার আপেক্ষিক পরিবাহিতা সবথেকে কম, অপশান ডি। কারণ আমরা জানি গাঢ়ত্ব কমলে আপেক্ষিক পরিবাহিতাও কমে যায়। A + 2B + C বিক্রিয়াটিতে K প্লাস 5 মোল, A আছে 5 মোল, B আছে 8 মোল, তাহলে কত মোল সি তৈরি করবে? দেখো 5 মোল এর জন্য 10 মোল বি লাগে, সুতরাং এখানে এটা লিমিটিং রিয়েজেন্ট নয়, তাহলে 8 মোলের জন্য 4 মোল লাগে, এটা 5 মোল আছে বেশি আছে, তাহলে এটা লিমিটিং রিয়েজেন্ট হবে বিটা। তাহলে 8 মোল থেকে কতটা তৈরি হবে? অর্ধেক, দ্যাট মিনস 4 মোল সি তৈরি হবে, অপশান বি, অপশান বি। নিম্নলিখিত জলীয় দ্রবণগুলির মধ্যে কোনটির pH সর্বাধিক, মানে কোনটা ক্ষারীয়? এখানে যদি দেখা যাচ্ছে তার মধ্যে সেই পটাশিয়াম কার্বনেট K2CO3 হচ্ছে তীব্রক্ষার মৃদুআঁশের সংযত লবণ, এটা ক্ষারীয় হবে, এর pH সবথেকে বেশি। তারপরে যেটি বিক্রিয়া ওয়াই যৌগে শনাক্ত করতে বলেছে, এখানে যে ডায়াজোনিয়াম সল্ট তাকে CO2Cl2 দিলে কী হবে? ক্লোরোবেনজিন, সো ওয়াই হচ্ছে ক্লোরোবেনজিন, অপশান এ। কোন যৌগগুলি প্রশম FeCl30 দ্রবণের সাথে বিক্রিয়া করে বেগুনি রঙের বর্ণ উৎপন্ন করবে?
যার মধ্যে ফেনলিক ওয়েজ থাকবে সেটাই, তার মানে ফেনল এবং স্যালিসিলিক অ্যাসিড দুটোরই দেখো স্যালিসিলিক অ্যাসিডের সঙ্গে আমি এখানে লিখে দিচ্ছি, তার মধ্যে ফেনলিক ওয়েজ আছে। এটা যেহেতু ফেনলিক ওয়েজ রয়েছে, বেঞ্জিনের সাথে ডাইরেক্ট ওয়েজ গ্রুপ যুক্ত হচ্ছে এবং বেগুনি বর্ণ ধারণ করবে। প্রোপিনের সঙ্গে এইচবিআই দ্বিতীয় বিক্রিয়াটি কোন নীতি মেনে হয়? মার্কোনিকভের নীতি মেনে হয়। আর এই পারঅক্সাইড দিলে এটা অ্যান্টি মার্কোনিকভ হয়ে যেত। নিচের যৌগগুলিতে কোনটিতে হাইড্রোজেন বন্ধন বর্তমান? বরফ H2O আছে, তাই হাইড্রোজেন বন্ধন বর্তমান। Cr2O7 কর্ণীয় জারণীর সংখ্যা, আমি ধরে নিই কর্ণীয় জারণীর সংখ্যা x, তার মানে 2x - 14 = 0। সমাধান করবো x = +7। তো এটা হবে অপশান এ +7। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।